হ্যালো, ওয়েলকাম টু ট্যারট উইথ প্রেমাঞ্জলি ওয়ান। যারা আপনারা বাংলায় ট্যারট রিডিং দেখছেন তাদের জন্য বলে রাখি আমার একটা হিন্দি চ্যানেলও আছে, ট্যারট উইথ প্রেমাঞ্জলি 111। ঠিক আছে, চাইলে আপনারা ওটাও সাবস্ক্রাইব করতে পারেন। তো আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো ফেব্রুয়ারি মাসটা কীরকম যেতে চলেছে। তো আপনাদের সামনে থাকবে দুটো গ্রুপ। দেখুন আপনাদের সামনে দুখানা বক্স রয়েছে, এটা গ্রুপ ওয়ানের জন্য, এটা গ্রুপ টু এর জন্য। আপনাদের যেটা পছন্দ হবে সেই অনুযায়ী আপনারা আপনাদের গ্রুপ সিলেক্ট করবেন, যেই বক্সটা আপনাদের ভালো লাগবে। আমি ভালোভাবে দেখাচ্ছি। এটা গ্রুপ নাম্বার ওয়ান, এটা গ্রুপ নাম্বার টু। আপনারা চাইলে ভিডিওটা পজ করে একবার ফোকাস করে ভালোভাবে 1-2 মিনিট ফোকাস করে আপনারা দেখতে পারেন, মেডিটেট করে। এটা ওয়ান, এটা টু। সবার ফার্স্টে আমরা গ্রুপ ওয়ানকে দিয়ে স্টার্ট করব, দেখব যে গ্রুপ ওয়ানের জন্য কি আসছে। তো এটা আমরা সাইডে রেখে দিই এখানে। প্লিজ ইউনিভার্স গাইড মি, গ্রুপ ওয়ানের জন্য কি আসছে। Two of Cups, Five of Swords. Okay. Eight of Pentacles, Three of Pentacles. Four of Wands. Hanged Man. Ten of Cups. Again Three of Pentacles. Okay. Patience. Balance. Dry leaf falling. One more card. Peacock feather. Welcome to group number one to your reading.
সবার ফার্স্টে গ্রুপ নাম্বার ওয়ানের ফেব্রুয়ারি মাসে আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি, মেইন যে থিমটা, সেটা হলো আপনাদের রিলেশনশিপসগুলো। অন্য কিছু থেকে বেশি ম্যাটার করছে আপনাদের ফেব্রুয়ারি মাসের রিলেশনশিপস। ঠিক আছে, কিছু ডিলে, কিছু হার্ডেল, কিছু মতানৈক্য হতে পারে, বাট সেগুলো আমার মনে হচ্ছে ফেব্রুয়ারি মাসে আপনারা কাটিয়ে উঠবেন। ফেব্রুয়ারি মাসটায় আমার মনে হচ্ছে আপনাদের লাইফে যে রিলেশনশিপসগুলো রয়েছে সেইটা খুব আপনাকে ব্যালেন্স আর মেনটেন করে চলতে হবে। আপনাদের না কখনো কখনো দেখবেন যে আপনাদের নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স যারা রয়েছে, যারা লাভড ওয়ান্স রয়েছে, যাদের সাথে আপনি রিলেশনশিপে আছেন, অথবা যদি নাও থেকে থাকেন, আপনাদের যে ফ্যামিলি লাইফ, আপনাদের যে পারিবারিক জীবন বা আপনার লাইফে যেসব মানুষগুলো সাথে আপনার বন্ডিং রয়েছে, সেইখানটায় কিছু ডিলে, কিছু হার্ডেলস আসছে। যেমন কথা কাটাকাটি, মতানৈক্য বা মনোমালিন্য, মতের অমিল হওয়া, এই ধরনের জিনিসগুলো হতে পারে। ঠিক আছে, সব সময় যে প্রতিটা দিন আপনার খুব ভালো কাটবে এরকমটা নয়, কিন্তু সেই জিনিসগুলো ডিল করা যাবে কি, মানে কিভাবে, সেই জায়গাটায় আপনাকে প্রচণ্ড কিন্তু ধৈর্যশীল হতে হবে আর ভীষণ ব্যালেন্স বানিয়ে চলতে হবে। আমার অপর দিকে যে মানুষটা আছে তার যে ফিলিংস, সে কি বলতে চায়, তার ওপিনিয়ন কি, মানে শুধু আমি যে আমার দিক থেকে বলে যাব এবং তার যে বলার যে জায়গাটা রয়েছে, সেই ওপিনিয়নটা রয়েছে, সেটা শুনবো না, এরকম করলে কিন্তু হবে না। কারণ কি, আপনাদের প্রতিটা রিলেশনশিপের ওপর কিন্তু ওয়ার্ক করতে হবে যদি আপনারা সেটা চান যে আপনার লাইফে ব্যালেন্স বা মেনটেন করে, মানে আপনারা যদি চান যে সেই রিলেশনশিপটা আপনাদের লাইফে সুন্দর বা ভাবে বহাল থাকুক বা বজায় থাকুক, সেক্ষেত্রে কিন্তু দু তরফ থেকেই আপনাদের আমি দেখতে পাচ্ছি হার্ডওয়ার্ক করতে হবে, একটু মেনটেন্স, একটু ব্যালেন্স করে চলতে হবে। যদি আপনারা যদি রিলেশনশিপে থেকে থাকেন, বিয়ে হওয়ার ক্ষেত্রে, মানে অনেকেই ধরুন লাভ রিলেশনশিপে রয়েছেন, বিয়ে হওয়ার ক্ষেত্রে কিন্তু একটু ফ্যামিলির তরফ থেকে একটু বাধা বিপত্তি আসতে পারে, বা একটু ডিলে হতে পারে। ঠিক আছে, এক একজনের এক একটা মত থাকবে। সেক্ষেত্রে কি করা যেতে পারে, সেখানটায় আপনারা একসাথে বসে একটা মিটিং করুন, একটা আলোচনা করুন, চেষ্টা করুন যে আপনাদের যে মতগুলো রয়েছে সেটাকে একটা ওপিনিয়নে আনার, একটা ওপিনিয়নে খাড়া করার। ঠিক আছে, একটা একটু ধৈর্য আপনাকে ফেব্রুয়ারি মাসটায় রাখতেই হবে, সেটা আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, আপনার কিছু কাজ কিন্তু তাহলেই দেখবেন যে সেটা তৎপরতার সাথে হচ্ছে, বাট আমি একটু ডিলে দেখছি এখানে টাইম ফ্রেমে, ইন 60 ডেজ আর উইদিন 1 ইয়ার এসছে। যারা যারা বিয়ে করতে চাইছিলেন তারা হয়তো রিলেশনশিপ কমপ্লিট হওয়ার 1 ইয়ার পর, মানে 1 বছর পর আপনারা বিয়ে করতে চলেছেন ফেব্রুয়ারি মাসে, অথবা এটা তো আমি এখন জানুয়ারি মাসের রিডিং করছি, জানুয়ারি মাসের লাস্ট থেকে আপনারা ফেব্রুয়ারি মাস বা মার্চ মাস এরকম টাইমিং ফ্রেম একটা ধরতে পারেন। আর হ্যাঁ, 60 দিনের মধ্যে অথবা 1 বছর, বলতে ওই ইন দ্য সেন্স যে রিলেশনশিপে আসার পর থেকে 1 বছর, অথবা এখন এটা যদিও আমি ফেব্রুয়ারি মাসের দেখছি, তো আপনারা যারা রিলেশনশিপে আসছেন ফেব্রুয়ারি মাসে, তো ধরে নিতে পারেন যে উইদিন 1 ইয়ার আপনারা বিয়ে করতে চলেছেন। বাট সেখানটায় কিন্তু আপনাদের ফ্যামিলির একটা মত থাকা উচিত বা তাদের আশীর্বাদ থাকা উচিত। যদি আপনাদের কি বলবো, একটু মতের অমিল হয়, সেই ক্ষেত্রে আপনাদের উচিত যে ফ্যামিলিকে অন্য পার্সপেক্টিভে বোঝানো বা সিচুয়েশনটাকে অন্যভাবে ডিল করা, কিভাবে অন্যভাবে আমি ডিল করতে পারি সিচুয়েশনটা, সেই ব্যাপারে ভাবার কথা আপনাকে বলা হচ্ছে বা গাইডেন্স দেওয়া হচ্ছে। আপনারা ভাবুন যে কিভাবে সিচুয়েশনটা অন্যভাবে ডিল করলে আপনাদের কাজটা উদ্ধার হবে। ঠিক আছে, সবার ওপিনিয়নটা আপনি হয়তো আপনার মা বাবার বা ফ্যামিলির কিছু বলার আছে, আপনি শুনছেন না, না আমি তো এরকমভাবেই করতে চাই, আমি ওই মানুষটাকে বেছে নিয়েছি,
ঠিক আছে, ওটা বলুন, বাট একটু পেশেন্স রাখুন, একটু ধৈর্য রাখুন, একটু ব্যালেন্স রাখুন, একটু নমনীয়তার সাথে সেই জিনিসগুলো ডিল করুন, তাহলেই দেখবেন যে হ্যাঁ, আপনি যেটা চাইছেন সেই জিনিসটা আপনার মতোই হচ্ছে। একটু ডিলে, একটু পেশেন্স আপনাকে রাখতেই হবে, ঠিক আছে? তবে আমি দেখতে পাচ্ছি যারা 1 বছর আগে থেকে রিলেশনশিপে আছেন তারা কিন্তু এই জানুয়ারি লাস্ট বা ফেব্রুয়ারি মাসে কিন্তু বিয়ে করতে চলেছেন, ঠিক আছে? আপনারা খুব তাড়াতাড়ি কিন্তু বিয়ে করতে চলেছেন। আর যে বিয়েতে যে বাধা বিপত্তি মতানৈক্য ছিল সেগুলো ফাইনালি দূর হয়ে যাচ্ছে, ঠিক আছে? আপনাদের যদি কোনো রকম ওল্ড ব্যাগেজ থেকে থাকে, মানে ধরুন আপনারা রিলেশনশিপে আছেন এবং রিলেশনশিপেই যে মানুষটা সাথে আছেন তার সাথেই কিছু আহ, মতের অমিল হয়েছে, সেই জিনিসটাও কিন্তু আমি দেখছি, সেই বাধাটা যদি একটুখানি এফার্ট দেন, একটুখানি সচেতনভাবে আপনারা ম্যাটারটাকে ডিল করেন, তাহলে কিন্তু সেই বাধা বিপত্তিগুলো সরে যাচ্ছে, ঠিক আছে? আপনার লাইফ থেকেও আমি দেখতে পাচ্ছি কোনো একটা আনফ্রুটফুল সিচুয়েশান, যেটা পাস্টে বা অতীতে এরকম কোনো একটা সিচুয়েশান তৈরি হয়েছিল যেটা কিন্তু ওয়ার্ক করেনি আপনার ফেভারে, সেরকম কোনো ব্লকেজ আপনার লাইফ থেকে কিন্তু দূর দূর হয়ে যাচ্ছে, ঠিক আছে? কোনো রকম বাধা, ডিলে, যেটা কোনো একটা কাজ হতে চাইছিল না, ঠিক আছে, অনেক কষ্ট করে যাচ্ছিলেন, পরিশ্রম হার্ডওয়ার্ক দিয়ে যাচ্ছিলেন, ঠিক আছে, ঠিক আছে, মানে ভাবছিলেন যে কোন রাস্তায় গেলে আপনারা আপনাদের সাকসেস পাবেন, তো ফাইনালি আমার মনে হচ্ছে সেই রাস্তাটা আপনি খুঁজে পাবেন, এবং যে ব্লকেজেসগুলো আপনার লাইফে তৈরি হচ্ছিল সেইটা ফাইনালি সরে যাচ্ছে, ঠিক আছে? কিছু ভালো ঘটতে চলেছে আপনাদের বাড়িতেও, কিন্তু বাড়ি বা ফ্যামিলির মধ্যে বা ফ্যামিলি রিলেটিভসদের মধ্যে বা চেনাশোনার মধ্যে কারোর কিন্তু বিয়ে হওয়ার আমার একটা ভীষণভাবে আমি মানে তৈরি হচ্ছে সেটা দেখতে পাচ্ছি, এবং ফ্যামিলি ক্রিয়েট করা, নতুন ফ্যামিলি যারা আর কি আর কি পরিবার গঠনের একটা কথা ভাবছেন, ঠিক আছে, বিয়ে হয়ে গেছে 1 বছর আগে, ফ্যামিলি বানানোর এক্সপ্যান্ড করার কথা ভাবছেন, তাদের জন্য একটা ফাইনালি সেই জায়গাটায় একটা কিছু হতে আমি দেখতে পাচ্ছি। অনেকেই আছেন যারা প্রেগনেন্সির জন্য ওয়েট করছিলেন, ডিলে হচ্ছিল, সেই জায়গাটাও কিন্তু আমার মনে হচ্ছে যে আপনারা, মানে সেখানে আপনার ফ্যামিলির হেল্প নিতে হতে পারে, ঠিক আছে? বা আপনার কারোর হেল্পের দরকার, কোনো স্কিল্ড কি বলবো, যে পরামর্শদাতা আর কি, খুব ভালো পরামর্শ দিতে পারে, সেটা কোনো মানে ডক্টর হবেন বা এরকম কোনো ব্যক্তি হবেন যে ভালো পরামর্শ দেয়, তার কাছ থেকে কোনো রকম পরামর্শ নিতে হতে পারে। আর আপনাদের কি কারোর কারোর ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যোগা বা মেডিটেশন করার প্রয়োজন আছে, ঠিক আছে? আর দেখতে পাচ্ছি যে কিছু কিছু ক্ষেত্রে মানে কিছু পেতে গেলে না আপনাকে কিছু খোয়াতে হতে পারে, আর সেটা হতে পারে যে আপনারা কিছু ফ্রিডম পেতে চান, কিছু হ্যাপিনেস আপনাদের লাইফে, কিছু জয়, কিছু হারমোনি, ঠিক আছে, আপনারা লাইফে অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনাদের পার্সোনাল ফ্রন্টে কিছু স্যাক্রিফাইস করতে হতে পারে, ঠিক আছে? কিছু জিনিস রিলিজ করতে পাস্টের যে ওল্ড ব্যাগেজ সেটাকে আপনাদের লাইফ থেকে এবার বিদায় জানাতে হবে। যদি সেই চেঞ্জটা না করেন তাহলে কিন্তু আপনাদের লাইফে হ্যাপিনেসটা আসবে না, সেই জায়গাটায় কিন্তু ব্লকেজ থেকে যাবে, সেই জায়গাটা আপনাকে বুঝতে হবে। এটা কিন্তু শুধু পার্সোনাল লাইফে বা লাভ লাইফের ক্ষেত্রে নয়, এটা কিন্তু প্রফেশনাল লাইফের ক্ষেত্রেও, যদি আপনারা চান যে প্রফেশনাল লাইফে সমস্ত কিছু, যে ডিলে, যে ব্লকেজ, যে হার্ডেলসগুলো আপনারা ফেস করছেন, সেগুলো যদি দূর করতে চান, ঠিক আছে, সেক্ষেত্রে প্রফেশনাল লাইফে যে রিলেশনশিপসগুলো রয়েছে, বসের সাথে রিলেশনশিপ বা কলিগসদের সাথে যে রিলেশনশিপ, সেগুলোকে খুব মেনটেন করে চলতে হবে। আদারওয়াইজ সেই জিনিস, মানে ছোট ছোট জিনিস হয়তো, সেগুলো কিন্তু আপনাকে বাধা বিপত্তি সৃষ্টি করতে থাকবে, ঠিক আছে? আর আপনার যেখানে কর্মের যে লাইফ রয়েছে, কর্মজগৎ রয়েছে, সেখানটায় কিন্তু আপনাদের মানে একটা নেটওয়ার্ক বা বন্ডিং ভালো রাখতে হবে, সুসম্পর্ক বজায় রাখতে হবে, এবং একটা টিমে থেকে আপনাকে কোনো কাজ উদ্ধার করতে হবে বা কাজ করতে হতে পারে, সেটাও আমি দেখতে পাচ্ছি। তাহলেই দেখবেন যে আপনার যে লাইফে যে বাধা বিপত্তি আসছে সেগুলো আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে, ঠিক আছে?
দেখুন আপনার লাইফে যা হবে, এবার যা হতে চলেছে উইদিন 1 ইয়ার এবার বা 60 ডেজ, কিন্তু ভালো কিছুই হবে, বা আপনি ফেব্রুয়ারি মাসটাও ধরতে পারেন, ঠিক আছে। আর এখানে যারা বিশেষ করে রিলেশনশিপে আছেন, ঠিক আছে, তাদেরকে বলা হচ্ছে সাম থিংস স্টিল নিড টু বি ডেল্ট উইথ ফর দিস কানেকশন টু ম্যানিফেস্ট। আপনারা যদি চান ম্যানিফেস্ট করতে কোনো একটা পার্টিকুলার রিলেশনশিপ, ম্যানিফেস্ট ইন দ্য সেন্স যদি আপনারা চান সেটা বিয়েতে আহ, একটা শুভ পরিণয় হোক, সেটা যদি চান, বা আপনারা নর্মালি যদি রিলেশনশিপেও আসতে চান, কিছু জিনিস না আপনাকে ডিল করতে হবে, সেটাকে অ্যাভয়েড আপনি করতে পারবেন না, এবং সেই মানে জিনিসটা ডিল করতে গেলে আপনাদের লটস অফ পেশেন্সের দরকার, কিছু হার্ড ওয়ার্ক আপনাদের দুজনের তরফ থেকেই করতে হবে, তবে গিয়ে যেটা বলছিলাম যে রিলেশনশিপটা ম্যানিফেস্ট হবে বা ঠিকভাবে বজায় থাকবে। আর ব্যালেন্স তো ডেফিনেটলি করতেই হবে, দুতরফা, শুধু আপনি ব্যালেন্স করে যাচ্ছেন, আপনি সমস্ত দিয়ে যাচ্ছেন এরকম নয়, বা আপনার সামনের মানুষ দিয়ে যাচ্ছে সমস্ত কিছু, একা হাতে সমস্ত হার্ডওয়ার্ক করে যাচ্ছে বা এফার্টস দিয়ে যাচ্ছে, তা নয়, দুজনের তরফ থেকেই কিন্তু রিলেশনশিপে একটা ব্যালেন্স থাকতে হবে। এবং শুধু তাই নয়, আপনাদের একটা যদি হেলদি রিলেশনশিপ আপনারা মেনটেন করতে চান, তাহলে ফিজিক্যাল, ইমোশনাল আর স্পিরিচুয়াল, ঠিক আছে, শুধুমাত্র যে ফিজিক্যাল রিলেশনশিপ করলাম বা শুধু ইমোশনালি বন্ডিং রইলো তা নয়, কিন্তু সেটার বাইরে গিয়ে স্পিরিচুয়াল, মানে হার্ট টু হার্ট, সোল টু সোল যে কানেকশান হয়, সেই ইন্টিমেসিটাও কিন্তু প্রয়োজন একটা সুন্দর রিলেশনশিপকে যদি আপনারা সাস্টেনেবল করতে চান। হ্যাঁ, এটা শুধুমাত্র বললাম যে শুধু রিলেশনশিপের ক্ষেত্রে, মানে লাভ রিলেশনশিপের ক্ষেত্রে নয়, যে কোনো রিলেশনশিপের ক্ষেত্রে। হ্যাঁ, যে কোনো রিলেশনশিপের ক্ষেত্রে আবার ফিজিক্যাল জিনিসটা ম্যাটার করছে না। তখন ফিজিক্যালি বলতে নর্মাল যে আমাদের দেখা সাক্ষাৎ হচ্ছে, মানে সামনাসামনি যে সাক্ষাৎ হচ্ছে বা আমরা কথাবার্তা বলছি, সেই ম্যাটারটা আপনারা ধরতে পারেন, ঠিক আছে। আহ, তো এই গেল গ্রুপ 1-এর রিডিং। এবার আমরা আসবো গ্রুপ 2-এর রিডিং নিয়ে। যদি আপনাদের সাথে রিডিংটা ম্যাচ করে থাকে, প্লিজ কমেন্টে জানাতে ভুলবেন না, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন, আমি খুব উৎসাহ পাবো। প্লাস আপনাদের জন্য অন্য অন্য সুন্দর সুন্দর রিডিংও কিন্তু আমি আনার চেষ্টা করব। ওকে, আরেকটা জিনিস আমি দেখতে ভুলে গেছি, সরি, গ্রুপ নাম্বার 1 আপনাদের এক্ষুনি রিডিং শেষ হচ্ছে না, আমি আরো কয়েকটা জিনিস দেখবো, ওয়েট ওয়েট ওকে, এখানে এসছে 7th হাউস। দেখুন, আমি বলছিলাম না যে রিলেশনশিপটা খুব ম্যাটার করতে চলেছে, আগেন এখানে 7th হাউস এসছে, মানে আমাদের যে বার্থ চার্ট রয়েছে সেখানে যে 7th হাউস রয়েছে, সেটা কিন্তু আমাদের যে রিলেশনশিপগুলো লাইফে রয়েছে, সেটা আমাদের স্পাউসের, মানে লাভ রিলেশনশিপ হোক বা পার্টনারশিপ হোক, মানে যে রিলেশনশিপগুলো রয়েছে যে মেনলি আর কি বাড়ির বাইরে, ঠিক আছে, বিভিন্ন মানুষের সাথে যে বন্ডগুলো রয়েছে, বা আমরা যে ব্যবসা বাণিজ্য করছি, যখন যেখানে ধরুন কর্মক্ষেত্রে যাচ্ছি, সেখানে যে রিলেশনশিপসগুলো তৈরি হচ্ছে, সেইটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। এখানে একটা কনফার্মেশন চলে এলো, ঠিক আছে। নতুন আপনারা কোনো আর কি লাভ রিলেশনশিপে আসতে পারেন, নতুন বন্ধুত্ব হতে পারে, বা কর্মক্ষেত্রেও আপনাদের বন্ধুত্ব কোথাও আর কি নতুন হতে পারে। আপনারা কোনো কন্ট্রাক্ট বা ডিল, কোনো বন্ড সাইন করতে পারেন, ঠিক আছে, কর্মক্ষেত্রেই আর কি। আর কি আসছে, আর আপনাদের ক্যারিয়ারের ক্ষেত্রে একটা দেখবো, ক্যারিয়ারের ক্ষেত্রে দুটো এসছে, রাহু। ওকে, তো এখানে রাহু বলছে যে যারা কম্পিউটার রিলেটেড, মানে ধরুন কম্পিউটার বলুন, আইটি বলুন, এইসব সেক্টরে রয়েছেন, বা এইসব নিয়ে কাজকর্ম যাদের, ইলেকট্রিক নিয়ে কাজ, কোনো ইউনিক আনইউজুয়াল যাদের কাজ, হ্যাঁ, একটু আলাদা টাইপের যাদের কাজ, তাদের জন্য এই কি বলবো, ফেব্রুয়ারি মাসটা আর কি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, বা তাদের জন্য বেশি করে অ্যাপ্লিকেবল হবে যেগুলো বললাম। প্লাস যারা মিলিটারি জবস
ডেমোলিশন ওয়ার, কনফ্লিক্ট রেজলিউশন। দেখুন আমি বললাম না এখানে কনফ্লিক্ট কিছু একটা তৈরি হতে পারে, মতানৈক্য, তো সেরকম কোনো কিছু কিন্তু আপনাদের কাজও হতে পারে। অ্যাঙ্গার ম্যানেজমেন্ট, হ্যাঁ অবভিয়াসলি আপনারা যেখানেই থাকুন না কেন, যেই কাজ করুন না কেন, যেই সিচুয়েশনেই থাকুন না কেন, আপনাদের কিন্তু রাগটা একটু নিয়ন্ত্রণে রাখতে হবে। কম্পিটিটিভ জবস, ক্যারিয়ার্স দ্যাট ইনভলভ হাই ইমোশনাল প্রেশার। হ্যাঁ, তো এই সমস্ত জবগুলোর ক্ষেত্রে যারা করেন তারা বেশি করে আর কি রিলেট করতে পারবেন যে এই ধরনের কাজগুলোতে কিন্তু আমি যে সিচুয়েশনগুলো বললাম সেখানটা খুব ব্যালেন্স করে চলতে হবে, পেশেন্স রাখতে হবে, প্লাস আপনাদের কোনো রকম মতানৈক্য হলে কিন্তু সেটা কিন্তু থামাতে হবে, ঠিক আছে? আর কি আসছে, আর একটা জেনারেল কিছু মেসেজ দেখবো। ওয়েট, রেন্টেড হাউস, ওকে। তো আপনারা কেউ কেউ হয়তো রেন্টেড হাউসে থাকছেন, হয়তো ভাড়া বাড়িতে। তো সেক্ষেত্রে যারা মানে আপনার যারা আর কি মালিক রয়েছে বা তাদের সাথে কিন্তু রিলেশনশিপস আপনাকে মেনটেন করে অনেক চলতে হবে, ঠিক আছে? তো এটা ছিল গ্রুপ ওয়ানের রিডিং। এবার দেখা হবে নেক্সট কোনো রিডিংয়ে, এবার হবে গ্রুপ টু এর রিডিং। ওয়েলকাম গ্রুপ নাম্বার টু, এবার হবে আপনাদের রিডিং। এটা সাইডে রেখে দিই, চলুন দেখে নিই। সবার ফার্স্টে টাইম ফ্রেম ডেক থেকে কি আসছে। প্লিজ ইউনিভার্স গাইড মি ফর গ্রুপ নাম্বার টু। ফেব্রুয়ারি মাসে গ্রুপ নাম্বার টুদের জন্য কি আসছে, প্লিজ ইউনিভার্স গাইড মি। Indecisive wage, two of swords, the sun। কি আপনাকে খুশি খুশি হতে কে বাধা দিচ্ছে ভাই? কি চলছে আপনাদের মনের মধ্যে? ওকে, এই কার্ডটা আমরা নেব, only this card, 8 of swords and one more card, 10 of swords। ওকে, এত swords এর এনার্জি। কার্ডগুলো না আমি পরে অ্যারেঞ্জ করে সুন্দরভাবে দেখাবো, জাস্ট আগে শাফলটা কমপ্লিট করে নিই। প্লিজ ইউনিভার্স গ্রুপ টু এর জন্য ফেব্রুয়ারি মান্থে কি আসছে। ওকে, দুটো কার্ড, কিং অফ পেন্টাকলস, স্ট্রেংথ, the Hierophant, two of Pentacles, okay, ওকে। এখানে বটম অফ দ্য ডেক এস অফ কাপস এসছে, যাই হোক। এবার দেখবো এটা থেকে, প্লিজ ইউনিভার্স গাইড মি গ্রুপ টু এর জন্য কি আসছে ফেব্রুয়ারি মান্থে। টেক আ লিপ অফ ফেথ, ফুল কার্ড এনার্জি। এঙ্গেজমেন্ট, ওয়াও। আর এই ডেকটা থেকে দুটো কার্ড,
Please universe guide me for group number 2. What's coming in the month of February? Rainbow, wow. White eagle. তো গ্রুপ নাম্বার 2, আপনাদের ফেব্রুয়ারি মাসে আমি অনেকগুলো জিনিস অ্যাসপেক্ট আর কি দেখতে পাচ্ছি। ঠিক আছে, সবার ফার্স্ট আমি শুরু করব যেটা এসেছিল এটা কি এসেছিল, 2 of swords না 2 of wands, 2 of swords এসেছিল। ওকে, তো আপনারা ডিসিশন নিতে পারছেন না। এখানে না আমি সব কার্ডস না একসাথে মানে জায়গা স্পেসটা এতটাই কম যে সব কার্ড আমি একসাথে দেখাতে পারছি না। যাই হোক, আমার নিজেরও অসুবিধা হচ্ছে, বাট কি করা যাবে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আপনারা প্রচণ্ড ইনডিসাইসিভ হচ্ছেন বা কোনো একটা নির্ণয় নিতে পারছেন না, ডিলে হচ্ছে, আকাশ পাতাল ভেবে যাচ্ছেন। ঠিক আছে, আপনারা চান কি, কি এত ভাবছেন? আপনারা চান যে আপনাদের জীবনে খুশি আসুক, আনন্দ আসুক, বা সেটা আপনারা যাতে এক্সপিরিয়েন্স করতে পারেন সেরকম মুহূর্ত আসুক বা তৈরি হোক। ঠিক আছে, নর্মাল ভাষায় যে মানে যদি বলা হয় তাহলে আপনারা জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করতে চান, সেইটা আপনারা এই মুহূর্তে করতে পারছেন না। কারণ আপনার সামনে এমন কিছু হয়তো এসে খাড়া হয়েছে যে ক্ষেত্রে আপনাকে এখন ডিসিশান নিতে হবে যে আপনি কোনটা চান, আপনি কোন রাস্তায় যেতে চান। কারণ আমার কেন জানি না মনে হচ্ছে আপনার যে খুশির রাস্তা সেই জায়গাটায় না কিছু একটা ব্লকেজ ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, আপনারা খুশিটা এক্সপিরিয়েন্স করতে চান বাট পারছেন না। ফর এক্সাম্পল, আমি আমার নিজের কথা বলছি, আমার একটু বাইরের জিনিস খেতে ভালো লাগে, মানে আমার খাওয়ার ফুড রিলেটেড সমস্ত কিছু আমার ভীষণ ভালো লাগে। কারণ যে কোনো মানুষেরই আর কি যদি সেকেন্ড হাউসে কোনো প্ল্যানেটস থাকে, বিশেষ করে যদি মুন থাকে, চন্দ্র যদি থাকে, তাহলে তারা একটুখানি খেতে ভালোবাসে বা রান্না করতে ভালোবাসে, বিশেষ করে খেতে ভালোবাসে। যাই হোক, ঠিক আছে, দুধ রিলেটেড জিনিস বা যে কোনো ফুডস হতে পারে, সেটা আমার কথা গেল। তো আমার এক্সাম্পলটা এখানেই যে আমার একটু খেতে ভালো লাগে, বাট আমি যদি অতিরিক্ত খাই মানে বাইরের তেল মশলা, সেক্ষেত্রে আমার শরীর খারাপ করবে। এবং সেই ধরনের মানে এইরকম আমি একটা এক্সাম্পল দিলাম, তো আপনার লাইফেও এরকম আপনি কিছু এক্সপিরিয়েন্স করতে চাইছেন, বাট সামনে একটা মানে মানে সেই জম আর কি দাঁড়িয়ে আছে খাড়া হাতে, না তুই খেতে পারবি না, তুই এটা করতে পারবি না, তুই যদি যাস ওই পথে তাহলে তুই মরেছিস। ঠিক আছে, এরকম একটা সিচুয়েশন আপনার লাইফে ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, যেখানে আপনারা চাইছেন কিছু একটা করতে বাট করতে পারছেন না, তাই জন্য আকাশ পাতাল চিন্তা করছেন। ঠিক আছে, বা অন্য কিছুও হতে পারে যেটা যেখানটায় হয়তো আপনার কাছে দুটো অপশান চলে এসেছে, কোন অপশানটা আপনার জন্য বেটার হবে, সেই অপশানটা সেই রাস্তাটায় গেলে আপনি খুশি পাবেন, সেটাও হয়তো আপনি বুঝতে পারছেন না। ঠিক আছে, ধরুন আপনার কাছে দুখানা অপশান রয়েছে। ধরুন আপনার কাছে দুখানা শাড়ি রয়েছে। ঠিক আছে, শাড়ি বা একটা ধরুন সালোয়ারও রয়েছে, একটা রয়েছে শাড়ি। তো কোনটা আপনি আপনার জন্য চুজ করবেন, কোনটা আপনার জন্য পরলে আপনাকে ভালো লাগবে, সুন্দর লাগবে, আপনি খুশি হয়ে যাবেন, এইরকম কিছু একটা সিচুয়েশন বা অন্য ধরনের সিচুয়েশন আপনার লাইফে এই মুহূর্তে ক্রিয়েট হয়েছে, যেটা আপনাকে খুব টেনশানে ফেলে দিয়েছে। ঠিক আছে, আপনারা ওভার থিঙ্ক করছেন সিচুয়েশনটা নিয়ে। ঠিক আছে, বা আমি দেখতে পাচ্ছি কেউ কেউ এখানে এরকমও থাকবেন যারা আর কি কর্মজগতে ভীষণ স্ট্রেসফুল রয়েছেন এই মুহূর্তে, কিছু একটা মানে চিন্তার কারণ তো অবশ্যই রয়েছে, সেটা আপনাকে ভীষণভাবে মেন্টালি স্ট্রেস দিচ্ছে এবং এটা আপনাকে মেন্টালি হ্যাম্পারও করছে, আপনার শরীর স্বাস্থ্যকেও মেন্টালি হ্যাম্পার করছে, খুব ভাবাচ্ছে আপনাকে, খুব স্ট্রেস দিচ্ছে।
আর এখানে 10 অফ সোর্ডস বলছে, সেটা ভীষণই পেনফুল, যেটা আপনাকে ভাবাচ্ছে সেই জিনিসটা খুবই পেনফুল, আপনাকে খুব যন্ত্রণা দিচ্ছে। আমার কেন জানি না মনে হচ্ছে অনেককে ইমোশনালি যন্ত্রণা দিচ্ছে সেই পার্টিকুলার ম্যাটারটা। আর কারো কারোর ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আপনাদের কিন্তু ফিজিক্যাল যে হেলথ সেটাও কিন্তু কোনো না কোনোভাবে অ্যাফেক্টেড। মানে শুধু মেন্টালি বলছি না, রিয়ালিটিতে মানে বাস্তবে সত্যি সত্যি ফিজিক্যাল হেলথের কিছু সমস্যা নিশ্চয়ই দেখা দিয়েছে, যেটা আপনার লাইফ থেকে এন্ড হতে চলেছে, বাট হয়েও যেন হচ্ছে না। মানে আপনারা চাইছেন যতই সিচুয়েশনটা তাড়াতাড়ি যদি মানে যত আপনার লাইফ থেকে দূর হয়ে যায় তত আমি বাঁচি, তারপরে না হয় আমি, হ্যাঁ, তারপরে আমার জীবনে খুশি আসবে, আমি একটু আনন্দ উপভোগ করতে পারবো। ঠিক আছে, আমার কেন জানি না মনে হচ্ছে আপনারা মানে সেই আদেও আপনারা পারবেন তো, আপনারা পারবেন তো, আদেও সেই খুশিটা আপনার লাইফে আসবে তো, ওটা পর্যন্ত আমি পৌঁছাতে পারবো তো, এরকম কিছু ভাবছেন। রীতিমতো আপনারা মাথায় হাত হাত পড়ে গেছে এরকম সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি। এবং আমার মনে হচ্ছে কিছু কিছু মানুষ আছে যাদের কিন্তু ফিজিক্যাল হেলথ খারাপ হচ্ছে, এবং কিছু জিনিস আপনার ওই ফিজিক্যাল হেলথে কিন্তু এন্ড হতে চলেছে। ফিজিক্যাল হেলথে হোক বা আপনার নর্মাল লাইফেও, আপনার লাইফ থেকে কিছু না একটা জিনিস সরে যেতে চলেছে খুব তাড়াতাড়ি। ঠিক আছে, ইন 16 ডেজ, বা হ্যাঁ, যারা আর কি 6 মাস ধরে ওয়েট করছেন, কেউ কেউ আছে এখানে যারা আর কি এই জিনিসটা মানে এই যে সিচুয়েশনটা আপনাকে খুব পেনফুল একটা হার্ট মানে ব্লকেজ ক্রিয়েট করেছে, যেটা আপনার লাইফে মানে বিধে আছে সেই ভীষ্মের তীরের মতো আপনার লাইফে, সেটা কিছুতেই সরতে চাইছে না। বাট আমার মনে হচ্ছে উইদিন 1 উইক, উইদিন 1 উইক অর 16 ডেজ, ঠিক আছে, আপনার লাইফ থেকে সেই জিনিসটা মানে সরে যেতে চলেছে। আপনারা ফাইনালি কিন্তু যে খুশিটা এক্সপিরিয়েন্স করতে চাইছেন সেটা কিন্তু এক্সপিরিয়েন্স করতে পারবেন, বা সেই জিনিসটা উপভোগ করতে পারবেন। এখানে অনেকেই আছেন যারা আর কি 6 মাস ধরে এই জিনিসটা ভোগ করছেন, 6 মাস ধরে আহ, মানে এইসব আপনাকে পোহাতে হচ্ছে, ভোগ করতে হচ্ছে এইসব, ঠিক আছে, যন্ত্রণা। মেন্টাল স্ট্রেসও হতে পারে, ফিজিক্যাল হেলথের ক্ষেত্রেও হতে পারে। হুম। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনারা সাডেন মানে এই যে এখানটায় সবার ফার্স্টে আমি দেখতে পাচ্ছি যে আপনারা নির্ণয় নিতে পারছেন না। হঠাৎ করে আপনার লাইফে এরকম একটা মোমেন্ট আসবে যেখানে আপনারা ফাইনালি ডিসিশন নিতে পারবেন। টেক অফ টেক আ লিপ অফ ফেথ, মানে হ্যাঁ, এবার আমাকে এই জায়গাটায় নির্ণয় নিতেই হবে, আর এটাকে আমি সহ্য করতে পারছি না, এই জিনিসটাকে আমাকে এবার আমার জীবন থেকে বিদায় জানাতে হবে। এবার টাইম এসে গেছে। এই যে ভরসা এবার ভগবানের প্রতি বা ইউনিভার্সের প্রতি বা আপনার নিজের প্রতি যে ভরসাটা নিচ্ছেন, হ্যাঁ এবার আমাকে একটা স্টেপ নিচ্ছেন, ফাইনালি সেই স্টেপটা আপনারা নিচ্ছেন, এটাই আমার মানে বক্তব্য আর কি। ফাইনালি সেই কাজটা আপনারা অ্যাকশনটা নিচ্ছেন, ঠিক আছে, এবং সেই আপনার এই অ্যাকশনটার জন্যই কিন্তু ইউনিভার্স আপনাকে কিছু একটা বড় সড়ো রিওয়ার্ড দেবে। কারণ কি, যেই জিনিসটা আপনার লাইফ থেকে স্বাভাবিক না, একটা ধরুন আপনার গায়ে একটা বা পায়ে কোথাও কাটা ফুটে আছে, যতক্ষণ আপনি ওরে বাবারে বাবারে করবেন ততক্ষণ তো আপনার সমস্যা মানে সমাধান হবে না, যতক্ষণ না আপনি প্রয়াস করবেন সেই কাটাটা উপড়ে ফেলার, তাই না? তো সেই এক্স্যাক্টলি সেই জিনিসটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি যে ফাইনালি আপনারা অ্যাকশন নিতে সক্ষম হচ্ছেন। এটাও দেখতে পাচ্ছি ইদার আপনাকে মানে আপনি নিজে এই জিনিসটা করছেন, অথবা আপনাকে কেউ হেল্প করছে বা সাহায্য করছে, ঠিক আছে, আপনার লাইফে কোনো মানুষ এরকম থাকতে পারে যে আপনাকে এরকম সাহায্যটা করছে, সে হয়তো আপনাকে একটা বিশ্বাস বা ভরসার জায়গা তৈরি করে দিয়েছে, এখন আপনি তার ওপর ভরসা করছেন, সে আপনাকে অনেক মেন্টাল কারেজ মানে সাহস যোগাচ্ছে, ঠিক আছে, সে একটা বিশ্বাসের ভরসার জায়গা একটা কাঁধ দিচ্ছে আপনাকে,
ঠিক আছে। এবং সে আপনার লাইফে কোনো এরকম ব্যক্তি হতে পারে যে আর কি অনেক বেশি আপনার থেকে জ্ঞানী, অনেক বেশি ভালো সুপরামর্শ দিতে পারে, বা সে নিজে এরকম কিছু এক্সপিরিয়েন্স করেছে, সে ভালো জ্ঞান তার কাছে মানে জ্ঞান দিতে পারে, অথবা তার কাছে ভালো এরকম এক্সপিরিয়েন্স আছে, তার জন্য সে জ্ঞানটা ভালো দিতে পারে। ঠিক আছে। এবং সে অনেক মানে যে এরকম হেল্পটা করবে বা এরকম আশা বিশ্বাসের একটা ভরসার জায়গা তৈরি করবে, সে কিন্তু অনেকটা আপনার থেকে আমি দেখতে পাচ্ছি অনেক বেশি ওয়েলদি, বা আপনি নিজেও অনেকটা ওয়েলদি হবেন। ঠিক আছে। কারণ কি আমার কেন জানি না মনে হচ্ছে আপনারা যে কাজটা করতে চলেছেন, যে অ্যাকশনটা নিতে চলেছেন, তার জন্য একটা অ্যামাউন্ট লাগবে, একটা সার্টেন অ্যামাউন্ট লাগবে। আমার কেন জানি না মনে হচ্ছে, কারণ কারোর কারোর ক্ষেত্রে যদি ফিজিক্যাল হেলথ ডেটোরিয়েট করে, খারাপ হয়, সেক্ষেত্রে টাকা পয়সার একটা প্রয়োজন পড়বেই। কারণ কি কারোর ক্ষেত্রে হতে পারে যে অপারেশন করানোর দরকার হলো, তো সেক্ষেত্রে কিন্তু একটা অ্যামাউন্টও ডেফিনেটলি দরকার পড়বে। এবং আপনাকে এরকম কোনো মানুষ যে আর কি অনেক ফিনান্সিয়ালি ওয়েলদি বা একটা ভালো পজিশনে আছে, সে আপনাকে হেল্প করতে পারে, বা আপনি আপনার নিজেরও কিন্তু প্রয়োজন হতে পারে, বা দেখতে পেলেন যে আপনার কাছে কিছু এরকম অ্যামাউন্ট আর কি সার্টেন অ্যামাউন্ট আপনার কাছে কোথাও গচ্ছিত আছে, এবং সেটা আপনাকে দরকারের সময় সেটা আপনাকে সহযোগিতা করছে, বা সেই জিনিসটা আপনাকে উদ্ধার করে দিচ্ছে। ঠিক আছে। এবং সেক্ষেত্রেও আমি দেখতে পাচ্ছি আপনি কারো না কারোর কাছ থেকে কনসালটেশন নিচ্ছেন সেই ম্যাটার থেকে উদ্ধার মানে বার হওয়ার জন্য। ঠিক আছে। সেই জিনিসটা আপনাকে অনেক ভরসা দিচ্ছে, ভরসা যোগাচ্ছে। বাট স্টিল আমি দেখতে পাচ্ছি আগেন এখানে 2 অফ পেন্টাকেলস, আপনারা কোনো একটা দোটানা সিচুয়েশনে পড়ে যাচ্ছেন। করবেন না করবেন না, করবেন না করবেন না, সেই দোটানা সিচুয়েশন। বাট আমার মনে হচ্ছে যতই মানে এই দোটানা সিচুয়েশন আসুক না কেন আপনার লাইফে, এখানে যেহেতু এস অফ কাপস এসছে, ফাইনালি আপনারা সেই অ্যাকশনটা নিতে পারবেন, অথবা এখন ইউনিভার্স বলছে বা ভগবান বলছে এখনই সঠিক সময় সেই অ্যাকশনটা নেওয়ার। যদিও এখানে এস অফ ওয়ান্স আসেনি, এস অফ কাপস এসছে, বা আপনার কাছে এরকম কোনো সাহায্যের হাত নিয়ে কেউ আসতে পারে, মানে সাহায্য বাড়িয়ে দিল আপনার দিকে, আপনারা যে সমস্যায় ফেসে আছেন সেখান থেকে বার করার জন্য কোনো মানুষ আর কি সুপরামর্শদায়ী হতে পারে, অথবা তার সে অনেকটা হাই পজিশনে আছেন। ঠিক আছেন, এরকম কোনো মানুষ, পাওয়ারফুল মানুষও হতে পারে। ঠিক আছে। গভর্নমেন্টে হয়তো চাকরি বাকরি করেন, বা কর্মজগতেও একটা ভালো স্থানে রয়েছেন, এরকম কোনো মানুষ আপনাকে হেল্প করতে পারে। ঠিক আছে। হেল্প আপনার কাছে আসছে। হুম। কিছু ফেভারেবল চেঞ্জ আপনার জীবনে হতে চলেছে। আপনার যে এতদিন যে একটা আনফেভারেবল আনফ্রুটফুল সিচুয়েশন ছিল আপনার লাইফে, এবার দেখবেন যে যে বড় বড় চেঞ্জটা হচ্ছে। ঠিক আছে। হয় আপনার 6 মাসের মধ্যে হবে, নয়তো এই মানে 1 সপ্তাহ থেকে 16 দিনের মধ্যে এই বড় চেঞ্জটা আসতে চলেছে। ঠিক আছে। এটা ফেব্রুয়ারি মাসেরই আমি রিডিংটা করছি, তো আপনি ধরে নিতে পারেন এই ফেব্রুয়ারি মাসেই হতে চলেছে। কিছু দেখুন এখানে 12th হাউস এসছে। 12th হাউস কিন্তু স্পিরিচুয়াল জার্নি, সেলফ আনডুইং, ডিটাচমেন্ট, সেপারেশন, ইনট্যাঞ্জিবল থিংস, এক্সপেন্স, লস, সিক্রেটস, সাবকনশিয়াস। 12th হাউস মানে আমাদের যে বার্থ চার্ট আছে, জন্ম ছক আছে, সেখানে 12তম যে ঘরটা রয়েছে সেটা কিন্তু এক্সপেন্সের হাউস বা লসের হাউস বলে। তো যখন দেখবেন যে আমি একটা বললাম না বড় সড়ো আপনার কিছু একটা অ্যামাউন্টের প্রয়োজন পড়বে, তো সেইটার কিন্তু একটা খরচা আমি দেখতে পাচ্ছি, কোনো না কোনোভাবে আপনার লাইফে কিন্তু একটা খরচা বড়সড় আসতে চলেছে। ঠিক আছে। কিছু জিনিস আমি বললাম আপনার অপারেশনের দরকার হতে পারে, তো 12th হাউস কিন্তু সেপারেশন বা ডিটাচমেন্টকে বোঝায়। তো কোনো একটা বডি পার্ট হয়তো আপনার মানে কোনো একটা অঙ্গ, সেটা আপনার বডি থেকে বাদ যাচ্ছে, তো সেটাও কিন্তু ওই 12th হাউস ডিনোট করে। ঠিক আছে। আম, আবার এটা সেলফ আনডুইং, মানে আপনার কাছে ভগবানের তরফ থেকে কোনো একটা পথ খুলে যাচ্ছে, বা অজানা কোনো জায়গা থেকে আপনার কাছে সাহায্য আসছে, সেই জিনিসটাকেও কিন্তু বোঝায়। তো সেটাও কিন্তু এসছে। ঠিক আছে। আপনার যে টার্গেট যে গোলটা আছে সেটা কিন্তু ফেব্রুয়ারি মাসে আপনারা অ্যাচিভ করতে পারবেন। আপনাদের কিছু মেটেরিয়াল গেন বা সাকসেস কিন্তু পেতে পারেন, কোনো মানে আপনাদের যদি বিজনেস থাকে, হ্যাঁ ক্যারিয়ারের দিক থেকে বলছি, যাদের বিজনেস আছে খুব ভালো চলবে। আপনারা কারো থেকে কোনো পরামর্শ নিতে পারেন।
আহ, আপনাদের কাছেও কিন্তু ভালো একটা সার্টেন অ্যামাউন্ট কিন্তু ডিপোজিট থাকবে, সেটাও আমি দেখতে পাচ্ছি। আমি আগেন যেটা বললাম, এখানে দেখুন 12th হাউস আর 11th হাউস একসাথে এসে আপনারা কিছু গেনও করছেন, আবার সাথে সাথে কিছু লসও হচ্ছে। এবার গেন গেন করছেন, দেখুন গেনটা হলো, ধরুন আপনার কাছে কেউ একটা সাহায্যের হাত নিয়ে এলো যে হ্যাঁ তুমি এই জিনিসটা করো, আমি অ্যামাউন্টটা দিয়ে দেবো, ঠিক আছে, বাট এক্সপেন্সটা আপনার হচ্ছে। তো আপনার গেন আর এক্সপেন্স মানে গেন, লস অ্যান্ড গেন একসাথে হচ্ছে। আপনার কাছে যেমন আসছেও কোনো একটা সাহায্য, সাথে সাথে আপনার কিছু একটা খরচাও হচ্ছে, বা আপনার কাছ থেকে কিছু একটা জিনিস চলেও যাচ্ছে। আপনার কোথাও প্রফিট হচ্ছে, আবার সাথে সাথে একটা বড় খরচাও হয়ে যাচ্ছে, ঠিক আছে। আপনার প্রচুর 11th হাউস কিন্তু অনেক পরিচিতের ঘরকেও বোঝায়, মানে আমাদের লাইফে যারা পরিচিত, বড় বড় মানুষের সাথে যে পরিচিতি, বা কি বলবো, আমাদের বন্ধু সার্কেলে যে পরিচিতি, সেই মানে সোশ্যাল সার্কেলে যে পরিচিতি, সেটাকেও কিন্তু বোঝায়, যারা আমাদের ওয়েল উইশার। তো আপনার লাইফে কেউ এরকম কিন্তু থাকতে পারে যে ওয়েল উইশার, যে আপনাকে এই সাহায্যের হাতটা বাড়াবে। কেউ বড় দাদা বা কোনো ছেলে, ঠিক আছে, রিলেশনশিপে, মানে সরি রিলেশনে হয় আর কি, দাদা গোত্রীয় কেউ, এরকম কেউ আপনাকে হেল্প করতে পারে। আপনার বন্ধু সার্কেলে কেউ আপনাকে হেল্প করতে পারে, বা আপনার পরিচিত এরকম কোনো ব্যক্তি আপনাকে হেল্প করতে পারে। আপনার ইনটিউশন, দেখুন ইনটিউশন পাওয়ার এখানে আছে, আবার 12th হাউসও এখানেও আছে। 12th হাউস কিন্তু স্পিরিচুয়ালিটিকেও বোঝায়, যেখানে আমাদের আহ, মানে পার্থিব জীবনটা শেষ হয়ে এবং শেষ হলো, এবং স্পিরিচুয়াল যে জার্নিটা, মানে ভগবান বা ইউনিভার্সকে বোঝার যে জার্নিটা, সেটা স্টার্ট হলো। তো সেরকম কোনো অভিজ্ঞতাও আপনার লাইফে হবে। আপনার যে সিক্সথ সেন্স, যেটা জগদ্ধাত্রীতে বলে থাকে, সিক্সথ সেন্স মানে ইনটিউশন পাওয়ার, যেটা আমাদের যে গাইড করে, যে একটা অ্যাক্টিভ মাইন্ড, সাবকনশিয়াস মাইন্ড, যেটা আমাদের সবসময় যখনই আমরা বিপদে পড়ি, বা আমরা আমাদের মনে হয় যে হ্যাঁ এই জিনিসটা এরকম হতে পারে, তো সেই যে জিনিসটা আর কি কথা বলে, সেটা হলো ইনটিউশন পাওয়ার আমাদের। ইনটিউশন পাওয়ার, ইনটুইশন পাওয়ার, যাই হোক, সিক্সথ সেন্স। তো সেইটা আপনাদের অনেক বেশি ওয়ার্ক করবে সেরকম, মানে তারপরে আমি দেখতে পাচ্ছি যে ফাইনালি আপনারা যে হ্যাপিনেস, যে সাকসেস আপনারা চান, সেটা ফাইনালি আপনারা পাবেন, ঠিক আছে। আর এখানে অনেকের আমি দেখতে পাচ্ছি কিন্তু বিয়ে অনেকের হতে পারে, ঠিক আছে, মানে দেখা সাক্ষাৎ করে মানে অ্যারেঞ্জ ম্যারেজ টাইপের কিছু হতে পারে, এঙ্গেজমেন্ট ফাইনাল হতে পারে, মানে বিয়ের আগে হয়তো এঙ্গেজমেন্ট হয়ে গেল, সেরকম কোনো কমিটমেন্ট পেলেন। আর কর্মজগতে যারা আছেন তাদের কিন্তু আমি দেখতে পাচ্ছি কর্মজগৎটা বেশ ভালোই যাবে, আপনাদের পাওয়ার পজিশন রেসপেক্ট অনেক বেশি বাড়বে, ঠিক আছে। তবে আপনারা কোনো দোটানায় যদি পড়েন, হ্যাঁ, সেক্ষেত্রে আপনাদের যে সুপিরিয়র বা সিনিয়র, তার কিন্তু হেল্প আপনারা নিতে পারেন, ঠিক আছে। আপনাদের লাইফে অনেক কমফর্ট, মানে কি বলবো, ডিসিপ্লিন বাড়বে, ঠিক আছে, আপনাদের পাওয়ার পজিশন, ইনফ্লুয়েন্সও বাড়বে, ঠিক আছে। এবং অন্যকে হেল্প করার যে মানসিকতা, সেটাও অনেক বাড়বে। আর এখানে দেখতে পাচ্ছি যে আহ, কি যেন একটা বলতে যাচ্ছিলাম, ওকে, আচ্ছা হ্যাঁ, এটা আমার মনে হলো 12th হাউস এখানে আছে সিক্রেটস। তো আপনি হঠাৎ করে জানতে পারলেন যে আপনার কোনো সিক্রেট রোগ ব্যাধি আছে, যেটা হয়তো অনেক দিন ধরে আপনার বডিতে প্রতিপালন হচ্ছিল, বাট আপনারা হঠাৎ করে ডায়াগনোসিস করে জানতে পারলেন, এরকম কিছুও হতে পারে কিন্তু, ঠিক আছে। তো সেটা যাই হোক না কেন, যে সমস্যায় পড়ুন না কেন, সেটা কিন্তু ফাইনালি আপনার লাইফ থেকে দূরীভূত হয়ে যাবে, সেই কনফার্মেশনটা ইউনিভার্স দিচ্ছে। এখানে আছে এক্সপেক্ট মিরাকলস, কিছু মানে যেটা এক্সপেক্ট করেননি সেরকম কোনো ঘটনা কিন্তু আপনার লাইফে ঘটতে চলেছে। কিছু একটা না আপনারা বড় সড়ো, যেটা শুধু শুধু কি বলবো, এটা শুধু কর্মক্ষেত্রে নয়, এটা শুধু লাভ লাইফে নয়, আপনার যে কোনো আপনি মানে যে সিচুয়েশনেই থাকুন না কেন, আপনি দেখবেন যে হঠাৎ করে আপনাদের কাছে কিছু টাকা পয়সা আসছে, কোনো হেল্প চলে এলো,
কেউ সুপরামর্শ দিয়ে দিল। ভালো সামনে কিন্তু টাইম আসছে, ঠিক আছে, আপনাদের ক্যারিয়ারে অনেক গ্রোথ আমি দেখতে পাচ্ছি। বিশেষ করে যারা একটা পাওয়ার মানে একটা সুন্দর অথরিটেটিভ বা হায়ার পজিশনে আছেন যারা অলরেডি, ঠিক আছে, যারা দেখুন ক্যারিয়ার্স ইন কোয়ালিটি কন্ট্রোল, যারা কোনো টাইপের কোয়ালিটি কন্ট্রোল করে, মানে কোনো একটা প্রোডাক্টের কোয়ালিটি কন্ট্রোল করে, সেই প্রোডাক্টটা এরকম কতটা ভালো হওয়া উচিত, কতটা কি হওয়া উচিত। অডিটার যারা রয়েছেন, টাকা পয়সা রিলেটেড ম্যাটার বা মানে অ্যাকাউন্টস রিলেটেড ম্যাটার বা অডিটার যারা রয়েছেন, ঠিক আছে, সিএটিএ যারা রয়েছেন, যারা নেটওয়ার্কিং এর কাজ করেন, যারা সফটওয়্যার নিয়ে কাজ করছেন, যারা ট্রান্সপোর্টের কাজ, লেনদেনের কাজ করছেন, যারা অকুপেশন ইন হেলথ অ্যান্ড সেফটি, দেখেছেন আমি এখানে বললাম না হেলথ রিলেটেড কিছু একটা ম্যাটার আছে, যারা এমনি হেলথের অকুপেশনে আছেন বা সেফটি দিতে হয় এরকম কোনো মানে কাজকর্ম করেন, তারাও কিন্তু কোনো কোনো মানুষকে আপনারা নিজেরাও কিন্তু হেল্প করতে পারেন বা আপনারা হেল্প এক্সপেক্ট করতে পারেন। ঠিক আছে, তো এটা ছিল গ্রুপ 2 এর রিডিং। আশা করছি আপনাদের সাথে মিলবে। আর হ্যাঁ, এখানে আরেকটা আমি যেটা দেখলাম, যারা লাভ লাইফে আছেন তারা কিন্তু একটা কমিটমেন্ট পাচ্ছেন আপনাদের রিলেশনশিপে, কেউ আপনাদের আর প্লাস 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 আপনারা কিন্তু নিউ লাভ প্রপোজাল পাবেন। নতুন যারা আর কি বেবি নিতে চান, নতুন বিয়ে করেছেন বেবি নিতে চান, তাদের জন্য ভালো। আপনাদের মধ্যে যে ক্রিয়েটিভ যে গুণাগুণটা রয়েছে, মানে সৃজনশীলতা, সেটা অনেক বেশি বাড়বে, ঠিক আছে, প্যাশনেট হবেন বা ফোকাসড থেকে কাজ করতে পারবেন, উদ্যমটা অনেক বেশি কাজ করবে, ঠিক আছে, আপনাদের লাইফে খুব সুন্দর কিন্তু একটা কমফর্ট আসতে চলেছে। এই যা যা কিছু আপনারা ভোগ করেছেন এটা ফাইনালি দূর হয়ে আপনাদের লাইফে একটা সুসময় আসতে চলেছে, ঠিক আছে, তো কোনো অসুবিধা নেই। গ্রুপ নাম্বার 2 আপনাদের যাদের ভালো লাগলো প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আর জানাতে ভুলবেন না আপনাদের মতামত। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি কেন জানি না দেখেছি আর কি ইউটিউবে এরকম প্রচুর রিডার্সরা আছেন, রিডার্স হোক বা সাইকিক, যারা যাই আমি কাউকে অসম্মান করব না, বাট আমি দেখেছি অনেকে, মানে আমি যদি কেউ যদি এখন হঠাৎ করে খুব এই বড় বড় টিপ, এত এত বড় বড় মালা, পিছনে খুব সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড দিয়ে যদি এখন কোনো কিছু একটা করতে বসি, মানে এই ট্যারোট রিলেটেড হোক বা জ্যোতিষ রিলেটেড হোক, প্রচুর কিন্তু ভিউজ আসে, ঠিক আছে, বাট আমি ছোটোখাটো চ্যানেল যা স্টার্ট করেছি জানি না, তার জন্য হয়তো আপনারা দেখেন না বা অন্য কোনো কারণ থাকবে, বাট আমার এটা হ্যাঁ মনে দুঃখ যে আমি এখন ওরকম যদি সাধু সন্ন্যাসীর মতো বসতাম তাহলে হয়তো প্রচুর প্রচুর ভিউ পেতাম, বাট না, আমি এরকম কোনো এক্সপেকটেশন আপনাদের কাছ থেকে রাখবো না। আমার শুধু একটাই বক্তব্য যে আপনাদের সাথে যদি রিডিং ম্যাচ করে তবেই না দেখবেন না, আপনারা আমার চ্যানেলটা ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, তবেই না আমার ভিডিওটা লাইক আসবে। যদি না মেলে তাহলে কি আর হবে। বাট আমি দেখেছি হ্যাঁ এই জিনিসটাও কিন্তু, আমি যেটা বলছি সেটাও কিন্তু ভুল নয় যে আমি কিছুই হয়তো বলছি না, একটা কমন কিছু বলে দিলাম, ঠিক আছে, যেটা 90% লোকের সাথেই ম্যাচ করবে, বাট আমি ওরকম খুব একটা সুন্দর ওরকম সেজে গুজে বসে আছি, তাহলে কিন্তু লোক কিছু বুঝুক ছাই না বুঝুক কিন্তু ভিউজটা প্রচুর দেয়, ঠিক আছে, ওইদিকে অ্যাট্রাকশন প্রচুর দেয়, অ্যাটেনশন প্রচুর দেয়, হয়তো ওগুলো কোনো না কোনোভাবে অ্যাট্রাক্ট করে। যাই হোক, এটাই ছিল আজকের মতো রিডিং। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো রিডিং নিয়ে, অন্য কোনো টপিক নিয়ে, অন্য কোনো টাইমে। আপাতত এইটুকুনি, টাটা।